দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তেই অবনতি হচ্ছে। নোয়াখালীর সেনবাগের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। নোয়াখালীতে কিন্তু প্রতি মুহূর্তেই পানি বাড়তেছে। ফেনীর যে পানি নামতেছে সেই পানি কিন্তু এখন নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পুরো নোয়াখালী আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এবং সবাই বলতেছে যে গতকালকে রাত থেকে এখন পর্যন্ত প্রায় কয়েক ফুট পানি কিন্তু নোয়াখালীতে বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সেনবাগ যে মেইন সড়ক, সেই সড়কের চিত্র। এবং সবাই কিন্তু ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যে নিরাপদ আশ্রয় অনেকে স্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি কিন্তু সম্পূর্ণ পানির নিচে। এখানকার মানুষের এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু পানিতে ডোবা। এই আশেপাশের ঘর বাড়ি এবং বিশেষ করে টিনের ঘর যাদের, তারা কিন্তু প্রায় অলমোস্ট ছুঁই ছুঁই পানি বলা যায়। টিনের ঘরের খুব কাছাকাছি একদম। হয়তো যাদের একটু একতলা দোতলা বাড়ি আছে তারা কিছুটা সময় নিচ্ছে, কিন্তু পাশাপাশি এই যে দেখেন বিল্ডিং গুলোতে হয়তো বা দোতলায় তিনতলায় যারা আছে তারা এখন পর্যন্ত নিরাপদ আছে। কিন্তু বিশুদ্ধ খাবার পানি এখানে কিন্তু খুবই সংকট হয়ে দাঁড়িয়েছে। বিশুদ্ধ খাবার পানি এবং এখানকার মানুষের এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু একদম পুরোপুরি বলতে গেলে টিনের চাল পর্যন্ত ডুবে গেছে এই বাড়ির। আর এই বাড়ি কাউ থাকা তো দূরের কথা, এখান থেকে কেউ থাকলে বের হওয়া কিন্তু দুঃসহ ব্যাপার। এবং একটু নিচে যাদের বাড়ি তারা কিন্তু ইতিমধ্যে পুরোপুরি প্লাবিত। এবং শুধুমাত্র বিল্ডিং যাদের, এবং এই যে সড়ক দিয়ে আমরা যাচ্ছি এই সড়কে হয়তো হাঁটু সমান পানি, কিন্তু সকালবেলাও এখানে পানি ছিল না। এখানকার লোকজনের বরাত অনুযায়ী যে এই সড়কে কিন্তু সকালবেলাও পানি ছিল না, পানিটা কিন্তু হঠাৎ করে বেড়েছে। এবং এই যে এই একটি বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে লোকজন দাঁড়িয়ে আছে, তারা কিন্তু দরজা তালা মেরে বসে আছে এবং অনেকে মাছ ধরতেছে। আসলে অনেকে বলতেছে যে মাছ ধরে মাছ বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করতেছে, কারণ এখন আসলে অনেকেরই টাকা পয়সা থাকলে অনেক কিছু খাবার বা বিশুদ্ধ খাবার পানি, বিশেষ করে রান্না করার মতো ব্যবস্থাই অনেকের নেই, খাবার তো দূরের কথা। এবং এখানে এখন পর্যন্ত কিন্তু কোনো ত্রাণ বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু কেউ পায়নি। এবং এই যে সিএনজি নষ্ট হয়ে গেছে, সিএনজি ঠেলে ঠেলে নিয়ে আসতেছে। এখানে কিন্তু পানির স্রোত আপনারা যদি দেখতে পান, পানির স্রোত কিন্তু, এবং এই যে ট্রাকে করে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং ট্রাকে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পানির স্রোত কিন্তু প্রচুর। আসলে এক রাস্তার এপার থেকে ওই পাশে পানি যেভাবে প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু খুবই অবাক করার মতো। এবং যে একটা এখানে নদী নেই, আশেপাশে কোনো রকম বড় ধরনের কোনো বিল নেই, বা এখান থেকে সাগরও অনেক দূরে। তো এখানে এত পরিমাণে পানির স্রোত কোত্থেকে আসলো, এবং এই পানি যেভাবে প্রবাহিত হচ্ছে সব ঘর বাড়ি, একেবারে বাজার, স্কুল কলেজ সব কিন্তু পার হয়ে এই যে দেখতে পাচ্ছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষগুলো তাদের পরিবার পরিজন নিয়ে। এবং এখানে কেউ কিন্তু আসলে উঁচু জায়গা ছাড়া থাকার কারো এই মুহূর্তে কোনো উপায় নেই। সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্রের খোঁজে কিন্তু যাচ্ছে। নোয়াখালীর এই মুহূর্তের বন্যা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে প্রতি মুহূর্তেই। আমরা গতকালকে পর্যন্ত ফেনীতে ছিলাম, ফেনীর অবস্থা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফেনীর মানুষ আসলে সবাই এই বানবাসী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন যে সরকারের পক্ষ থেকে এবং তার আশেপাশে যারা বিত্তশালী আছে তারা যাতে এই বানবাসী মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়। এবং এখন যদি এদেরকে উদ্ধার না করা হয়, পরবর্তীতে ফেনীর যেরকম একটা বড় ধরনের জানের ক্ষতি হয়েছে, সেই জানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে থেকেই যাবে। হয়তোবা নোয়াখালীতে এখন পর্যন্ত যেহেতু দিনের বেলা পানি বাড়তেছে, জানের ক্ষতি হয়নি, অনেকের মালের ক্ষতি হয়েছে। কিন্তু এইটা কিন্তু ফেনীর মতো অবস্থা, তারা বলতেছে যে হয়তো যে কোনো সময় পানি আরো বৃদ্ধি পেলে তখন কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে এবং ফেনীর মতো পরিস্থিতি কিন্তু নোয়াখালীতেও হবে বলে এটা এখানকার মানুষ ধারণা করতেছে। এবং পুরো রাস্তা না এই মুহূর্তে সেনবাগ নোয়াখালীর পুরো রাস্তা কিন্তু, বা ফেনীর যে মহিপালের রাস্তা সেই রাস্তা কিন্তু পুরো প্লাবিত। এখন রাস্তায় হাঁটু সমান পানি, রাস্তার পাশে কিন্তু আসলে যে ঘরবাড়ি সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেক আগেই প্লাবিত হয়েছে এবং অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে বাসা বাড়ির মাল সামান তারা কিন্তু কিভাবে নিয়ে আসছে এবং এখানে রাখা আছে, এটা আসলে অনেকটাই ভিজে গেছে। এই যে বাসা বাড়ির মাল সামানা নিয়ে আসছে তারা, এটা কিন্তু ভিজে গেছে। তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এখানকার মানুষজন যারা আছে সবাই চেষ্টা করতেছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।